গভীর রাত, গ্রামের চারপাশে নীরবতা নেমে এসেছে। আকাশে পূর্ণিমার আলো, হালকা বাতাস বইছে। সেই গ্রামের এক প্রান্তে একটি ছোট কুঁড়েঘরে থাকতেন এক মহান সাধু। সবার কাছে তিনি বাবা নামে পরিচিত। সেই রাতেই গ্রামের এক চোর, নাম রঘু, অনেক দিন ধরে সুযোগ খুঁজছিল। শুনেছিল সাধুর কাছে নাকি অনেক দান দক্ষিণা জমে আছে, তাই সে ঠিক করলো আজই চুরি করবে। ধীরে ধীরে সে সাধুর কুঁড়েঘরের কাছে এলো। দরজাটা আধ খোলা। ভিতরে ঢুকে দেখে সাধু মাটির ওপর বসে ধ্যান করছেন। ঘরে তেমন কিছু নেই, একটা পুরনো চাদর, একটা জলভরা কলস আর একটা ছোট প্রদীপ। রঘু অবাক। সে ভাবল এখানে তো চুরি করার মতো কিছুই নেই। হঠাৎ সাধু চোখ খুলে মৃদু হেসে বললেন, কে তুমি বাবা? এত রাতে এসেছো কেন? রঘু ভয়ে পেয়ে গেল, কিন্তু সাধুর কণ্ঠে কোনো রাগ নেই, বরং ভালোবাসা। সে কাপা গলায় বলল, আমি চোর, চুরি করতে এসেছিলাম। সাধু শান্তভাবে বললেন, চুরি করতে এসেছ, কিন্তু এখানে তো কিছু নেই, তুমি খালি হাতে ফিরে যাবে? তা তো হতে পারে না। এই বলে সাধু নিজের চাদরটা খুলে রঘুর হাতে দিলেন। নাও, এটা নিয়ে যাও, ঠান্ডা পড়ছে, তোমার কাজে লাগবে। রঘু হতবাক, সে কখনো এমন আচরণ দেখেনি। সে বলল, আপনি জানেন আমি চোর, তবু আমাকে দিচ্ছেন? সাধু মৃদু হেসে বললেন, তুমি চোর নও, তুমি পথ হারানো মানুষ। ঈশ্বর তোমাকে ভালোবাসেন, আমিও। রঘুর চোখে জল চলে এলো। সে ভাবল, যে মানুষকে সে ঠকাতে এসেছে, সেই মানুষই তাকে দান করছে। সে চাদরটা নিতে পারল না, হাঁটু গেড়ে বসে বলল, বাবা, আমি খুব খারাপ মানুষ, আমাকে ক্ষমা করুন। সাধু তার মাথায় হাত রেখে বললেন, খারাপ মানুষ বলে কিছু নেই, শুধু ভুল পথে চলা মানুষ আছে। যদি তুমি চাও, আজ থেকেই তোমার জীবন বদলে যেতে পারে। সেই রাতেই রঘুর জীবনে বড় পরিবর্তন এলো। সে আর চুরি করল না, বরং সাধুর কাছে থেকে সত্য, সততা আর ভক্তির পথ শিখতে লাগলো। দিন যেতে লাগলো। গ্রামের মানুষ দেখল যে রঘু একসময় চোর ছিল, সে এখন সবার সাহায্য করে, দরিদ্রদের পাশে দাঁড়ায়, মন্দিরে সেবা করে। একদিন কেউ তাকে জিজ্ঞেস করলো, তুই এত বদলে গেলি কিভাবে? রঘু হাসলো আর বলল, একজন সাধু আমাকে চুরি করতে দেননি, বরং ভালোবাসা দিয়ে আমার মন চুরি করে নিয়েছেন। গল্পটি ভালো লাগলে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।